নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা ও বন্ধুরা, ব্লগার চৈতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমরাও মোটামুটি ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাটা একটু ক্লিন করে নিচ্ছি। সকালবেলা বাসি বিছানাটা ক্লিন করে নিলে তো অনেকটা কাজ হালকা লাগে আর দেখতেও ভালো লাগে, তাই না? মানে বাড়ির পরিবেশটা বেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো টিপটাপ লাগে, মন মানসিকতাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এই সকালের এই কাজটুকু করতে কিন্তু বেশ সময় লেগেছে। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে আজকে একটু চা করে নিচ্ছি। আজকে একটু চা না, মানে রোজদিন সকালবেলায় চাটা করি। এটা গ্রিন টি খাওয়া হয় সকালবেলা, এখন এটাই শুরু করছি। আর তার সাথে নিয়ে নেবো এই যে গোলা রুটি। কালকে রাতে গোলা রুটি করেছিলাম, আমাদের অর্পিত খেতে ভীষণ ভালোবাসে, তো সেটাই। ছেলের জন্য কি জল রুটি রাখবো? ও কি খাবে? হ্যাঁ, টিফিন যাই হোক, কিন্তু জল রুটি ও কি খাবে সেটাই হচ্ছে কথা। তাহলে 3টে ভাগ করবো, একটা জল রুটি দিয়ে 3টে ভাগ হবে। গোলা রুটি জল রুটি একই, জল রুটি আমার বেরো। ওগুলো গোলা রুটি বলে। মিষ্টি মিষ্টি দিয়ে করে, পেঁয়াজ দরকার করে করে লাগে। গোলা রুটি না জল রুটি, এই নিয়ে তো মানে একটা হচ্ছিল। আমি মানে কি মনে হলো এটা জল রুটি, তো বলছে জল রুটি বলে কিছু হয় না, গোলা রুটি এটাকে বলে। তা এই কী জানি না, আপনাদের কি মত বা আপনারা কি জানেন একটু জানাবেন তো। আমি তো জানতাম জল রুটি, জানতাম না মানে জল রুটি গোলা রুটি দুটোই বলে, এরকম একটা ব্যাপার। যাই হোক, চা টা খেয়ে নিয়ে চলে এসেছি ছাদে। আর এই যে সকালবেলা অনেকটাই সকালে সব কাচাকুচি হয়েছে, ওগুলো মেলে ঠেলে দিয়েছি। আর বালিশগুলোও রোদে দিয়েছি, তার কারণ হচ্ছে রোদ এই দুদিন একটু রোদ হয়ে যাচ্ছে। এরপরে সামনে বিশ্বকর্মা পুজো আসছে, মানে অরন্ধনও আসছে, রান্না পুজো। তো তখন নাকি বৃষ্টি হওয়ার কথা, আবহাওয়া থেকে তাই বলছে। আর ছাদে এসেছিলাম, তো আস্তে এসে একটু উল্টে পাল্টে দেবো বলে, তো দেখি কিছু কিছু জিনিস শুকিয়ে গেছে। তাহলে তুলেই নিই শুকিয়ে যখন গেছে। তার কারণ হচ্ছে আকাশের অবস্থা যে খুব ভালো তা নয়, কারণ যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তার থেকে তখন তাড়াহুড়ো করে এতগুলো জিনিস তোলা না খুব সমস্যা হয়ে যায়। আধ শুকনো হলেও সেটা অনেকটা ভিজে যায়, আর পুরো শুকিয়ে যাওয়া জিনিসটাও তো একটু কেমন ভেজে ভেজে ভাব হয়ে যায়। তাহলে শুকিয়ে গেছে যখন এগুলো তুলে নিই, তো পরে এসে আবার বাকিগুলো তুলে নেবো। আর বালিশগুলোও উল্টে দিলাম, আর পরে এসে বালিশগুলোও তুলে নেবো আর জিনিসগুলোও তুলে নেবো। এই বিশ্বকর্মা পুজোর আগে পর্যন্ত মোটামুটি ভালোই ওয়েদার থাকবে। বিশ্বকর্মা পুজোর পর থেকে বলছে এটা বৃষ্টির সম্ভাবনা। হয়ে গেছে চশমা, নতুন গয়না পরে নিয়েছি, নতুন গয়না হয়েছে। আর আজকে রোদ উঠেছে বেশ ভালো, এই যে ছাদে তো সব রোদে দিয়েছি, বালিশগুলো রোদে দিয়েছি। আর বলতে না বলতে ছেলে মনে হয় পড়তে গিয়েছিলো, পড়ে চলে এলো। তবে মাঝে মাঝে একটুখানি হচ্ছে, মানে একটু মেঘলা মেঘলা হচ্ছে। চশমাটা হচ্ছে রোদে গেলে সানগ্লাসের কাজ করবে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। চলে এলো, হ্যাঁ এই যে পড়ে ঠরে চলে এসছে। সাইকেল রেখে দিয়েছিস? এই যে হাঁপিয়ে গেছে, একদম হাঁপিয়ে গেছে। এই তোর জন্য গোলা রুটি রেখে দিয়েছি, এই যে খাবি গোলা রুটি? তুই তো খেতে পছন্দ করিস, ওর জন্য তোর জন্য রেখে দিয়েছি। আবার কি নার্সগুলো খেয়েছিস? আর এটা খাওয়াবো তো, তারপরে দিচ্ছি। তরকা করবো ভাবছি, আজকে তরকার ডাল করব, দেখি কি হয়। এই দেখো সানগ্লাসের মতন কাজ করছে রোদে, এই যে
চলে এসেছি এবারে রান্নাঘরে। তড়কার ডাল করব আজকে। আদা পেঁয়াজ রসুন দিয়েছি, তড়কা মশলা দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, মানে যা যা দেয় সেটা দিয়েই, আর একটু গরম মশলা। আর এদিকে তড়কাটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটুখানি স্ম্যাশ করে নিয়েছি। মানে চশমা পরেছি তো যেন মনে হচ্ছে নতুন গয়না পরেছি, তাই বলছি দেখো আমার নতুন গয়না, নতুন চোখের গয়না। আর আমাদের বাড়িতে একজন ক্ষুদে অতিথি এসছে, বুঝেছেন তো। এবার সে আবার একটু নাচ করেছে, একটু ডান্স করেছে। এবার দর্শককে সে নিজেই ভিডিও করেছে, করে দর্শককে বলছে যে, সবাইকে বলছে যে আমার নাচ কেমন হয়েছে সেটাও জানাতে। তো সেই জন্যই আমিও জানতে চাইছি যে আপনারাও দেখুন কেরম হয়েছে বলুন। মানে ক্ষুদে অতিথির ডান্স, ক্ষুদে অতিথি কেমন নাচলো দেখো, এই হচ্ছে ব্যাপারটা। তবে তরকাটা খেতে খুব সুন্দর হয়েছিল। রুটি আর করিনি, মুড়ি দিয়েই খাওয়া হয়েছে, কারণ একটু বেলা হয়ে গেছিলো, আমার আর শরীরটা ভালো লাগছিলো না। একদিন হয় না শরীরটা কেমন ম্যাচম্যাচ করে। আর এদিকে পাবদা মাছ এনেছিলো, পাবদা মাছের একটা ঝাল মতন করেছি। আর তারপরে তো ওই সেই অতিথি চলে এলো, দেখুন। হ্যালো খালি গায়ে। হ্যালো শুরু কর, ভিডিও শুরু কর। হ্যালো স্টার্ট হয়ে গেছে আমার। হ্যালো, তো তোমরা সবাই একটা জিনিস দেখবে, তোমরা সবাই একটা জিনিস দেখো, দেখো এ দেখো, সব দেখো, এটা চিৎকার বলে তো আর কি। এই দেখো, এই ভিডিওটা আপলোড করবি আর কি ভাই, হাই হাই, এই ভিডিওটা আপলোড করবি। ওকেও তো দেখাতে হ্যাঁ, তোকে একটু দেখাই, তুই ইয়ে কর না। গাইস, তো আজকে আমি দেখাবো অর্কিডকে কী অবস্থায় আছে। চলো পাল্টাবো কি করে। তো হ্যালো গাইস, আজকে দেখাবো আমি অর্কিডকে। চলো সবাই তোমরা দেখবে অর্কিডকে কী গায়ে কী কী জামা কাপড় পরে আছে। খুব সুন্দর একটা জামা কাপড়, পুজো ঠাকুর দেখতে একবার একটা দারুণ জামা কাপড় পরে আছে। সবাই তোমাদেরকে আন্টিকে দেখাই। আমি একটা ভালো জামাই পরে আছি। তারপরে হবে অর্কিড। না এরকম করে এই যে অর্কিড বাবু, হাই হাই হাই। ওই যে সেন্ট স্টিফেনে পড়ে, তার ওয়ার্কশিট না। হিন্দি বলতে পারিস? হ্যাঁ, আমার হিন্দি আছে। এই যে চলো এবার আমরা যাই রান্নাঘরে। ঠাকুরঘর, ঠাকুরঘর, ঠাকুরঘর বাতাসা। তুই ভিডিওটা ঘোরা, ঠিক আছে? ফটো ঘোরা, তো তোমরা সবাই আমার ডান্স দেখলে কেমন হলো সবাই জানাবে। জানি না, তুই একদিন দেখে নিজেকে দেখতে পাবি। এই দেখ। এটা